হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। এসএসসির মাধ্যমে 39,400+ শূন্য পদে কনস্টেবল পোস্টে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করতে চলেছি। তো এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে, এর সাথে সাথে এখানে আপনাদের এজ কত হতে হবে, এখানে কবে থেকে আবেদন করা যাবে, আবেদন করার লাস্ট ডেট কী বলা রয়েছে, বেতন কত দেওয়া হবে। তো সেই সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে জেনে নেব। তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ssc.gov.in, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমাদের এই এসএসসি জিডি কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ হয়েছে। আজ এইমাত্র এটি পাবলিশ হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আপনার ডেট দেওয়া রয়েছে সেপ্টেম্বর 5ই সেপ্টেম্বর 2024। তো এখানে বলা হচ্ছে যে নোটিশ অফ কনস্টেবল হচ্ছে জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি আসাম রাইফেলস। তো এখান থেকে আমরা সরাসরি ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি কিংবা পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব। তো বন্ধুরা, আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সেখানে কিন্তু আপনারা ফুল অফিসিয়াল নোটিফিকেশন কিংবা বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি। তো এখানে সবার উপরে বলে দিচ্ছে ভারত সরকার কর্মচারী চয়ন আয়োগ। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট, তার নিচে নোটিফিকেশন দেওয়া রয়েছে কনস্টেবল। নোটিফিকেশনের নিচে এখানে বলে দিচ্ছে যে কনস্টেবল জিডি ইন সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সিপাহি ইন এনসিবি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2025। তো এখানে ডেটস ইম্পর্টেন্ট টাইম শিডিউল দেওয়া রয়েছে। তো 5/9/2024 অর্থাৎ আজ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লাই শুরু হচ্ছে। আর 14/10/2024 অর্থাৎ অক্টোবরের 14 তারিখ পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লাই চলবে। তার পরবর্তীতে এখানে একটি কারেকশনাল উইন্ডো দেওয়া হবে। তো সেই উইন্ডোটি কিন্তু 5/11/24 থেকে 7/11/24 মধ্যে থাকবে। এর পরবর্তীতে এবার আমরা নিচে চলে আসব। তো নিচে এখানে বলে দিচ্ছে যে টেন্টেটিভ শিডিউল অফ সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। তো সেটি কিন্তু এখানে আপনাদের 2025 সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাস নাগাদ হতে চলেছে। তো এর পরবর্তীতে এখানে নিচে আমাদের পে স্কেল দেওয়া রয়েছে, পে লেভেল 1 অনুযায়ী কিন্তু এখানে আপনাদের বেতন দেওয়া হবে। তো এখানে নিচে ভ্যাকেন্সি সেখানে দেওয়া রয়েছে। তো এখানে ভ্যাকেন্সি মেল ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে ফিমেল ভ্যাকেন্সিও কিন্তু এখানে রয়েছে। তো ছেলে মেয়ে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো মেলদের জন্য আলাদা ভ্যাকেন্সি রয়েছে, তো এবং এখানে ফিমেলদের জন্য কিন্তু আলাদা ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে বিএসএফে। তো বিএসএফ এখানে টোটাল মেল ভ্যাকেন্সি রয়েছে 13,306, আর এখানে ফিমেল রয়েছে 2,348। এই টোটাল কিন্তু বিএসএফে আমাদের 15,654টি ভ্যাকেন্সি রয়েছে। এর পরবর্তীতে সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কিন্তু এখানে আমাদের টোটাল মেল ফিমেল মিলিয়ে 7,145টি পোস্ট রয়েছে। এর পরবর্তীতে সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। তো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে কিন্তু এখানে ভালো ভ্যাকেন্সি রয়েছে 11,541টি। এবং এর পরবর্তীতে এসএসবিতে এখানে ভ্যাকেন্সি রয়েছে আপনাদের 819টি। এবং আইটিবিপি ইন্ডো টিবেটান বর্ডার পুলিশে এখানে 3,017টি ভ্যাকেন্সি রয়েছে। আসাম রাইফেলসে কিন্তু এখানে আপনাদের 1,248টি ভ্যাকেন্সি রয়েছে টোটাল মেল ফিমেল মিলিয়ে। এছাড়া কিন্তু এখান থেকে আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি কী রয়েছে, এছাড়া মেল ফিমেল ভ্যাকেন্সি কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে। এর পরবর্তীতে এসএসএফে এখানে 35টি ভ্যাকেন্সি রয়েছে, আর এখানে এনসিবি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোতে কিন্তু এখানে 22টি ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে সর্বমোট টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে 39,481টি। এই 39,481টি শূন্যপদে কিন্তু নিয়োগ হতে চলেছে এসএসসি জিডিতে। তো এখানে নিচে এজ দেওয়া রয়েছে। এজ কিন্তু এখানে আপনাদেরকে 18 থেকে 23 বছরের মধ্যে হয়ে থাকতে হবে। 18 থেকে 23 বছর হয়ে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছর বয়সের ছাড়, ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছরের বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। আর এখানে এসটি ক্যালকুলেট করা হবে 1/1/2025 হিসাব অনুযায়ী। তো এবার আমরা নিচে চলে আসব। তো নিচে এবার আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস জেনে নেব। তো এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে 1/1/2025 অনুযায়ী ধরা হবে। আর এখানে বলে দেওয়া রয়েছে যে দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড দ্য ম্যাট্রিকুলেশন অর 10th ক্লাস এক্সামিনেশন। অর্থাৎ এখানে কিন্তু আপনারা যারা যারা আবেদন করবেন তো অবশ্যই কিন্তু ক্লাস 10 পাস, শুধুমাত্র ক্লাস 10 পাস হয়ে থাকলে কিন্তু আপনারা এখানে এসএসসি জিডিতে আবেদন করতে পারবেন। হাউ টু অ্যাপ্লাই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে আপনার 100 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফি। এছাড়া কিন্তু আপনাদের ওমেন ক্যান্ডিডেট কিংবা এসসি এসটি ক্যান্ডিডেটদের কিন্তু
কোনো আবেদন ফি লাগবে না। এর পরবর্তীতে এখানে এক্সামিনেশন সেন্টার বা এক্সামিনেশন রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল আমরা দেখবো ওয়েস্ট বেঙ্গলে কী কী এক্সাম সেন্টার রয়েছে। তো দেখতে পাচ্ছেন ডিজাইনে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে আমাদের বর্ধমান রয়েছে, কলকাতা রয়েছে আর শিলিগুড়ি রয়েছে এক্সাম সেন্টার। এর পরবর্তীতে আমরা এখান থেকে নিচে চলে আসব। তো নিচে এখানে স্কিম অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে। তো এখানে 60 মিনিটে এক্সাম হতে চলেছে 1 ঘন্টার। এখানে 4টি পার্ট থাকতে রয়েছে। পার্ট 1-এ জিআই থাকতে চলেছে, পার্ট বিতে এখানে থাকতে চলেছে জেনারেল নলেজ, পার্ট সিতে ম্যাথ, আর এখানে ডিতে হিন্দি রয়েছে। তো এখানে কিন্তু আপনারা ইংলিশ রয়েছে পার্ট ডিতে, এখানে আপনাদের ইংলিশ এক্সাম দিতে হবে। তো এগুলো নাম্বার অফ কোশ্চেন 20 করে থাকছে, আর এখানে কিন্তু একটি কোশ্চেনের জন্য 2 মার্কস থাকতে চলেছে, আর এখানে মার্কস কিন্তু 40 করে থাকছে। আর এখানে কিন্তু আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজেও কিন্তু আপনারা বেঙ্গলিতেও কিন্তু আপনার সিবিটি কিংবা কম্পিউটার বেস টেস্ট দিতে পারবেন। তো এবার আমরা নিচে চলে আসবো। তো নিচে এখানে সিলেবাস দেওয়া রয়েছে, ডিটেলস সিলেবাস। তো সেটি আপনারা একবার এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবেন, কিংবা নোটিফিকেশনটি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো সেখানে আপনারা এটি জেনে নিতে পারবেন। তো এবার এখানে আপনাদের পিইটি হতে চলেছে। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কিন্তু এখানে রান রয়েছে মেল ক্যাটাগরিতে, দেখতে পাচ্ছেন 5 কিমি ইন 24 মিনিটসে রান দিতে হবে। আর এখানে 1.6 কিমি ইন 7 মিনিটে। আর এখানে ফিমেল ক্যাটাগরিতে রয়েছে, দেখতে পাচ্ছেন 1.6 কিমি ইন হচ্ছে 8.5 মিনিটে। তো এবার আমরা নিচে দেখে নেব। তো এটি হচ্ছে ফর ক্যান্ডিডেটস অফ লাদাখ রিজনের জন্য এটি, আর এটি হলো অল আদার, যে এখানে লাদাখ রিজন ছাড়া যে অন্যান্য স্টেট রয়েছে তো তাদের জন্য 5 কিলোমিটার রান কিন্তু আপনাদের 24 মিনিটসে দিতে হবে। তো এটি হলো মেল ক্যাটাগরিদের জন্য। আর এখানে ফিমেল কিন্তু এখানে 1.6 কিলোমিটার 1600 মিটার রান দিতে হবে 8.5 মিনিটে। তো এর পরবর্তীতে এখানে আপনাদের পিএইচডি হতে চলেছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে হাইট কিন্তু এখানে আপনাদের দেখা হবে মেল 170 সেমি লাগবে, ফিমেল 157 সেমি হতে হবে। আর এখানে আপনাদের চেস্ট মেল ক্যাটাগরিদের জন্য চেস্ট হচ্ছে এখানে আনএক্সপেন্ডেড হচ্ছে 80 সেমি, আর এক্সপেনশন করতে হবে 5 সেমি। তো এবার আমরা এখান থেকে ওয়েটও কিন্তু এখানে আপনার হাইট ওয়েট প্রপোর্শনাল হিসাবে ওয়েট আপনাদের দেখা হবে। এর পরবর্তীতে এখানে বিভিন্ন ইনফরমেশন কিংবা ইনস্ট্রাকশনগুলো রয়েছে। তো আবেদন করার আগে এই ইনফরমেশন কিংবা ইনস্ট্রাকশনগুলো একবার দেখে নেবেন। এখানে নিচে এখানে আপনাদের কীভাবে অনলাইন অ্যাপ্লাই করবেন, তো তার কিন্তু এখানে ফুল প্রসেস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে বলে দিয়েছে যে ফ্লো অফ হচ্ছে 1 টাইম রেজিস্ট্রেশন। তো 1 টাইম রেজিস্ট্রেশন কীভাবে করবেন, তার পরবর্তীতে অ্যাপ্লাই আপনারা কীভাবে করবেন, তো সেগুলো কিন্তু ফুল প্রসেস এখানে স্ক্রিনশট করে পিডিএফের মধ্যেই দেওয়া রয়েছে এক এক করে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ নিয়োগের আপডেট। তো এখানে আপনারা যারা এসএসসি জিডিতে আবেদন করতে চান তো অবশ্যই আবেদনটি করে নেবেন অনলাইনে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।